আপনারা আমার গ্যালারিতে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এই ভিডিওতে কিন্তু স্টিকার এড করা আছে। অর্থাৎ ফেসটা স্টিকার দিয়ে হাইড করা আছে। তো এভাবে অনেক ভিডিওতে দেখা যায় যে হাইড করে রাখে ফেসটা বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু স্টিকার বা ইমোজি কিন্তু এড করা থাকে। তো আপনি কিভাবে আপনার ভিডিওতে আপনি স্টিকার এড করবেন বা ইমোজি এড করবেন? তো এক্ষেত্রে আপনি খুব সহজে কিন্তু স্টিকার এড করতে পারবেন। এজন্য আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই আপনি আগে অন করে নিবেন। তারপরে আপনার ফোনে Google Play Store ওপেন করে এখানে সার্চ বারে যেয়ে আপনি সার্চ করবেন যে ইনশট অ্যাপ লিখে, ঠিক আছে? এই যে দেখেন আমি লিখে দিলাম ইনশট অ্যাপ। ইনশট অ্যাপ লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। এই যে দেখেন এই অ্যাপসটা, এটা আমি একটু ওপেন করি। এই অ্যাপসটার লোগো দেখে আপনি এটা ইনস্টল করে নেবেন। তো এটা যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, এটা আমি ওপেন করলাম। তো ইনশট অ্যাপ যখন আপনি ওপেন করবেন তারপরে বাম পাশে ভিডিও নামের একটা অপশন দেখতে পাবেন। আপনি ভিডিওতে সিলেক্ট করবেন। তারপরে যেই ভিডিওতে আপনি স্টিকার অ্যাড করবেন সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে দেখেন ভিডিওটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর একটা কাজ করতে হবে, ইনশট অ্যাপে যদি কোনো লোগো বা ওয়াটারমার্ক যদি আপনি দেখতে পান এখান থেকে ডান পাশে অ্যারো আইকনে দেখেন। তো এখান থেকে আপনি এখানে আপনি ক্লিক করবেন, এখানে আপনার ইনশট অ্যাপের লোগোতে, তারপরে এখানে রিমুভ লেখা থাকবে, রিমুভে ক্লিক করে এটা আপনি রিমুভ করে নেবেন। অ্যাড চলে আসলে অ্যাড দেখলে কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। দেন আরেকটা কাজ করতে হবে, নিচে বাম পাশে ক্যানভাসে ক্লিক করবেন, কারণ ক্যানভাসে ক্লিক করার পরে ভিডিওর রেশিও বা সাইজটা অনেক রকম চেঞ্জ হয়ে যায় অনেক সময়। এর জন্য আপনার ঠিকঠাক যে রেশিওটা এটা আপনি এখান থেকে ফিটে ক্লিক করবেন, বা আপনার অন্য রেশিও করতে চাইলে ওটা আপনি সিলেক্ট করে দিবেন, তারপরে টিক মার্কে ক্লিক করে দিবেন সাইজটা। এবার হচ্ছে আপনি স্টিকার অ্যাড করবেন কোত্থেকে? মনে করেন যে আমি এখান থেকে ভিডিওটা প্লে হচ্ছে, হতে হতে একটা জায়গায় আমি এখান থেকে আমি স্টিকার অ্যাড করব। মানে ভিডিওর যে অপশন থেকে আপনি স্টিকার অ্যাড করবেন, নিচের দিকে লেয়ারে যদি ক্লিক করেন ভিডিও লেয়ারে, আপনি এটা আপনি দেখতে পারবেন যে কোথায় থেকে আপনি অ্যাড করবেন। ডান দিকে বাম দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট স্টিকার অ্যাড করব। তো এক্ষেত্রে আপনি নিচের দিকে দেখেন লেখাই আছে স্টিকার, ঠিক আছে? আপনি স্টিকার এখানে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পরে এখানে আবারও লেখা থাকবে স্টিকার, আপনি বামে স্টিকার আবার ক্লিক করবেন। এবার দেখেন এখান থেকে স্টিকার অপশন চলে আসছে। আপনার এখান থেকে অটোমেটিক্যালি এগুলো স্টিকার আছে বা ইমোজি আছে, আপনি এগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে আমি একটা স্টিকার যদি সিলেক্ট করে স্টিকার দেখেন, এই যে স্টিকার এখানে কিন্তু চলে আসছে। এটা কিন্তু অ্যানিমেশন টাইপের স্টিকার, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি এটা চলতে থাকবে, যেভাবে এটা নড়াচড়া করতেছে এভাবে আপনি কিন্তু এগুলো দিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে ম্যানুয়ালি ভাবে আপনি স্টিকার আরও অ্যাড করবেন, তাহলে এই ক্ষেত্রে উপরের দিকে দেখতে পাবেন জিআইএফ এরকম টাইপের অ্যানিমেশন স্টিকার থাকবে। তারপরে এখান থেকে উপরের দিকে এমনিতে নর্মাল স্টিকার যেগুলো, ওগুলো আপনি দিতে পারবেন। যেমন এখান থেকে আমি লাভ, এখান থেকে একটি স্টিকার দেবো, দেখেন লাভ স্টিকার দিয়ে দিলাম। এই যে এখান থেকে এভাবে আপনি অ্যাড করে দেবেন, তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। আরও অনেক টাইপের স্টিকার রয়েছে। দেওয়ার পরে স্টিকারটা কোন জায়গায় আপনি অ্যাড করবেন এটা আপনি সিলেক্ট করবেন। তো এটা আমি এখান থেকে এটা একটা রিমুভ করে দিই, তারপর একটা রাখবো। তারপরে দেখেন এটা আমি বড় করব। এই যে দেখেন এখান থেকে হাইড করে দিলাম, ফেসটা আমি হাইড করলাম। বিভিন্ন জায়গাতে আপনি এটা স্টিকার অ্যাড করতে পারবেন। এভাবে আমি হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পরে ফেসটা, তারপরে এখানে স্টিকার এভাবে আসছে। স্টিকার নিচের দিকে দেখেন, স্টিকারে যদি আপনি এডিট করতে চান নিচের দিকে এভাবে স্টিকারের লেয়ারে যদি ক্লিক করেন এডিট লেখা থাকবে। এডিটে কিন্তু ক্লিক করে আপনি এটা আবার আপনি সাজাতে পারবেন। স্টিকারটা কিভাবে ডিসপ্লেতে আসবে, কিভাবে আবার হাইড হবে। যেমন এখান থেকে স্টিকারটা আমি দেখেন এখানে রয়েছে যে এখানে সেন্সরের মতো অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন এটা কিন্তু আপনি এখানে কম বেশি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে হাইড করতে পারবেন, নর্মাল করে রাখতে পারবেন। তো জাস্ট আমি এভাবে রাখবো এক্সাম্পল হিসাবে, যাতে আমার ফেসটাও একটু দেখা যায় বা এরকম করা যায়। তারপরে টিক মার্কে আমি ক্লিক করে দিলাম। তারপরে আবারও এডিটে যদি আপনি ক্লিক করেন এটা স্টিকারে আপনি আরও অনেকগুলো অপশন পাবেন। দেখেন এখান থেকে যেমন এই অপশনটাতে আমি ক্লিক করবো, যেভাবে স্টিকারটা আসবে, যেখান থেকে স্টিকার অ্যাড হবে, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর স্টিকারটা কত দূর পর্যন্ত আপনি রাখবেন এটা আপনি সিলেক্ট করবেন। যেমন এখান থেকে আমি প্রায় এখান থেকে 15 সেকেন্ড 16 সেকেন্ড পর্যন্ত রাখবো। এই জন্য ডান দিকে এটা আমি একটু এটা আমি সাইড করে নিলাম, এটা বাড়িয়ে নিলাম এখান থেকে আমি আইকনে ক্লিক করে। তারপর এবার যদি আমি টিক মার্কে ক্লিক করে প্লে করি তাহলে দেখতে পারবেন দেখেন ভিডিওটা প্লে হচ্ছে, যে দেখেন স্টিকার কিভাবে অ্যাড হয়ে গেল। এভাবে খুব সহজে কিন্তু আপনি যে কোনো স্টিকার বা আপনি লোগো বলতে পারেন বা আদার্স যে কোনো কিছু কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। বা আপনার ফোনের মধ্যে যদি কোনো স্টিকার থাকে তারপরে আপনি অ্যাড করতে পারবেন। যেমন স্টিকারে যদি ক্লিক করেন আবার, তারপর স্টিকারে যদি এখানে আবার ক্লিক করেন, স্টিকারে ক্লিক করার পরে যে এখানে যে ফটোর যে একটা অপশন রয়েছে মার্ক করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশনে গ্যালারির মধ্যে অপশনে ক্লিক করে কিন্তু আপনার ফোন থেকে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনার ফোন থেকে যদি কোনো লোগো বা কোনো যদি স্টিকার থাকে আপনি এখান থেকেও কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সেভাবে খুব সহজে কিন্তু আপনি স্টিকার অ্যাড করতে পারবেন। দেন এটা যখন আপনি সেভ করার প্রয়োজন হবে, উপরের দিকে যখন আপনি দেখতে পাবেন এক্সপোর্ট লেখা থাকবে, এক্সপোর্টে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে আপনি এটা সেভ করে নিতে পারবেন আপনার গ্যালারিতে। সেভাবে খুব সহজে আপনি যে কোনো ভিডিওতে স্টিকার অ্যাড করতে পারবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।